বং দর্পণ, বিনোদন সবার জন্য। অভিবন্দনার আয়োজনে এই প্রথম যুগলবন্দি চিত্রকলা এবং আলোকচিত্র প্রদর্শনী 29 মার্চ 2025 গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় উদ্বোধন হলো এই প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর এবং প্রিন্ট মেকার শ্রী পরাগ রায়, আলোকচিত্রশিল্পী ও সাংবাদিক শ্রী বিকাশ দাস এবং আলোকচিত্রশিল্পী শ্রী সুমন বন্দ্যোপাধ্যায়। প্রদর্শনীটি চলবে 31 মার্চ 2025 পর্যন্ত, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা। এই প্রদর্শনীতে অংশ নিয়েছে রাজ্যের বিভিন্ন স্থানের শিল্পীরা। প্রদর্শনীটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। আমি অহনা মিশ্র, আমি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট। তো এটা আমার প্রথম আর্ট এক্সিবিশন। আঁকা শিখিনি, বাট এখানে প্রথম দেখলাম যে যারা শেখে না, যারা পেশাদার আর্টিস্ট নয়, তাও যারা ভালোবাসে আঁকতে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে আর সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। আমার এক্সপোজার বাড়ছে এই ফিল্ডের সঙ্গে। আর আমার মা আমাকে গাইড করেছেন এই লাইনে। আমার মনে হয় যে আমার আঁকার স্বীকৃতির মাধ্যম দিয়ে তিনিও স্বীকৃতি পাচ্ছেন, যিনি আমাকে হেল্প করেছেন। আর এছাড়াও বন্ধুরা যারা আমাকে সাহায্য করেছেন, তাদের এখানে 100% অধিকার আছে। তো থ্যাংক ইউ। এটা তো ওয়াটার কালারের করা, আর ওটা অ্যাক্রিলিক। ট্রেন্ড নয় আবার বলছি, তো আমি যেভাবে বলবো সেটা হয়তো খুব মেথডিক্যাল আর্টিস্টের মতো হবে না, বাট
তাও চেষ্টা করেছি মেনলি। মানে ফটোগ্রাফিতে আমরা যেটা মানে নেচারকে তুলে ধরতে পারি বা মানুষদেরকে, তো তার প্রিভিয়াস ফর্ম ছিল আঁকা। মানে আঁকা দিয়ে আমরা সেই জিনিসটাকে, মানে আগে তো ছবি তোলা যেত না, তো ওই মনের পর্দায় সেই ছবিগুলো তুলে রেখে তাকে ডেপিক্ট করা হতো। তো সেই দুটোকে একসাথে দেখতে পেয়ে, মানে পরের ফর্ম আর আগের ফর্ম একসাথে দেখে সত্যি মানে টাইমের একটা যুগলবন্দি ফিল হচ্ছে। তো খুব ভালো এক্সপিরিয়েন্স এটা একটা, খুব ভালো কনসেপ্টটা, খুব ভালো, খুব ইউনিক যে দুটো ফর্মকে একসাথে দেখানো, তুলে ধরা হচ্ছে পার্থক্য এবং তাদের প্রত্যেকের একটা যে বিশেষ বৈশিষ্ট্য আছে। মানে ছবির মধ্যে আমরা নেচারকে এক্স্যাক্টলি তুলে ধরছি, সেই মোমেন্টটাকে এক্স্যাক্টলি ক্যাপচার করছি, ওয়্যারেজ আঁকার মধ্যে সেই মোমেন্টের মধ্যে আমার ফিলিংসটা আছে, আমি কীভাবে জিনিসটাকে দেখছি সেইটুকুনে আমার ফ্রিডম আছে, সেই স্বাধীনতাটা আমি আঁকার মধ্যে দিয়ে তুলছি। তো সেটা দেখানো, দুটো দিককে তুলে ধরা খুব ভালো লাগলো দেশে দেখতে। আমি আর্টিস্ট সন্তোষ কেশরী। আমার দুটো ছবি বন্দনা দির সঙ্গে হচ্ছে, আর ফার্স্ট টাইম আমি দেখছি এবার ফটোগ্রাফি আর পেন্টিং নিয়ে এক কম্বিনেশন এক্সপেরিমেন্ট হয়েছে। তার মধ্যে দেখছি আমি খুব ভালো কোয়ালিটি ফটোগ্রাফি আছে আর খুব ভালো কোয়ালিটি ছবি আছে, পেন্টিংও আছে। আর আমার দুটো দুর্গা নিয়ে ওয়াটার কালার আছে, আমি নিজেকে একটু এক্সপেরিমেন্ট করছি। আর রিসেন্ট আমার মে মাসে একাডেমিতে এক্সিবিশন আছে, সে আপনি আসবেন সেটাই। হ্যাঁ, খুব ভালো লাগলো। আর যা ডিসপ্লে হয়েছে খুব সুন্দরভাবে প্রত্যেক আর্টিস্টরা স্পেস পেয়েছে এই জায়গাটা। আর আমি ওয়াটার কালারটা যত ফাস্ট আর খুব এক্সপ্রেসিভ করার চেষ্টা করি, জলটা শুকানোর আগে আমি কাজটা শেষ করার চেষ্টা করি। তার মধ্যে যা এনার্জি, যা ফিলিংস আর যা কালার খেলা হয়, ওই কয়েক মিনিট বা ওর মধ্যেই ওয়াটার কালারটা সব খেলে, তারপর শুকানোর পর ওর কাজটা শেষ হয়ে যায়। তো ওই ফ্লোটা, ওই এনার্জিটা আমি দুটোই ছবির মধ্যে রাখার চেষ্টা করেছি। তো আপনারা দেখতে পারবেন, এটাই। আমার নাম রুমঝুম রায়চৌধুরী। আমি শখে ফটোগ্রাফি করি, পেশাদারি না। কয়েক বছর হলো ইয়েদের অভিবন্দনার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। যতদূর মনে আছে অভিবন্দন আমাকে ফোন করেছিলেন, সেইভাবে কন্ট্যাক্ট হলো। তারপর আমি কয়েকটা প্রোগ্রামে গেছিলাম। গত বছর তো ফটো দিতেই পারিনি আমি, বিকজ আমি ব্যস্ত ছিলাম। আমি ভালোবাসি ফটোগ্রাফি করতে, আর এদের এখানে ফটোগ্রাফি দেখে এদের সঙ্গে মিশে অভিমন্যু আর বন্দনা দুজনকেই ভালো লেগেছিল। এখানে গ্রুপে যাদের সঙ্গে দেখা হয়েছিল তাদেরও ভালো লেগেছিল। সেজন্য আমি চেষ্টা করি এরা যখনই রিকোয়েস্ট করেন আমি যাতে ফটো দিতে পারি। ফটোর টপিক সেভাবে এরা কিছু বলেন না, গ্রুপটা বলে দেন, জেনারটা বলে দেন কোন জেনারের ফটো, সেই নিয়েই এগিয়ে আসি। সময় এবার খুব অভাব ছিল, এত কম সময়ে ফটোগুলো বেছে ভালো করে দেওয়ার। এক্সিবিশন আমার একটা উইথ ক্লাউড আছে, ওটা আকাশ থেকে তুলেছিলাম, প্লেন থেকে। আর একটা আছে রাজস্থানে উটের ছবি, আর একটা আছে লাদাখের জানলার, ওটা অদ্ভুত স্টাইলের জানলার মধ্যে দিয়ে আর একটা জানলাকে তুলেছিলাম। তার সঙ্গে কিছু বাইরের নেচারও উঠেছিল। এগুলো আগেই তোলা ছিল আমার, এই না যে আমি রিকোয়েস্ট পেয়ে তুলতে গেছি, কারণ তার টাইমই তো ছিল না, এই আর কি।
নমস্কার, আমার নাম অভিষেক হেমব্রম, আর আমি অভিবন্দনা গ্রুপের সাথে এই নিয়ে আমার 3 নম্বর এক্সিবিশন। আর আমার প্রফেশন আর আমার প্যাশন দুটোই ফটোগ্রাফি। আমি ফটোগ্রাফি নিয়ে পড়াশুনো করে এটাকে প্রফেশন হিসেবেই চয়েস করেছি, আর বাই প্যাশনও আমি ফটোগ্রাফার। বিভিন্ন এক্সিবিশনসগুলোতে আমি অংশগ্রহণ করি। আর এই নিয়ে অভিবন্দনা গ্রুপের সাথে আমার 3 নম্বর এক্সিবিশন, যেটাতে আজকের নতুন থিম আমার কাছে যেটা হলো সেটা হলো যুগলবন্দি, মানে একটা ফটোগ্রাফি প্লাস পেন্টিংসের উপর তাদের একটা মেলবন্ধন করার চেষ্টা, যেটা প্রথমত আমার কাছে নতুন একটা থিম। আর এই থিমটাতে অংশগ্রহণ করে আমার খুবই ভালো লাগছে, কারণ বিভিন্ন ধরনের ফটোগ্রাফি যেরকম আমি দেখতে পাচ্ছি, তেমনি বিভিন্ন ধরনের পেন্টিংয়ের সাথে সেগুলোকে কানেক্ট করা, এটা সত্যি মানে একটা নতুন ভাবনা আমার কাছে। তো তোমার যে ছবিগুলো আমরা দেখছি, ফটোগ্রাফিগুলো আমরা দেখছি, হ্যাঁ, সেগুলোর বিষয়বস্তু নিয়ে যদি আমার আসলে এইটা হচ্ছে পুরুলিয়ার উপর একটা থিম করা আছে, যেখানে পুরুলিয়ার সমস্ত গ্রাম্য ছেলেরা তাদের দিনের সমস্ত দৈনন্দিন কাজগুলো, যেমন স্নান করা থেকে শুরু করে তাদের হই হুল্লোড়, ওটাকে একটা ক্যাপচার করার চেষ্টা করেছি আমি। যেখানে সমস্ত বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ওরা পুকুরে ঝাঁপ দিচ্ছে আর কি। তো এটাই এবছরে আমার ফটোগ্রাফির একটা সিরিজ করার চেষ্টাই ছিলাম আমি। আর ওখানে সাইডে আরেকটা সিরিজ করার আমার একটা প্রচেষ্টা ছিল আর কি, যেটাতে একটাই ছবি সিলেক্ট হয়েছে, সেটা হচ্ছে দীঘাতে যারা মৎস্য চাষি যারা আছে, যারা মাছ আর কি ধরে, মৎস্যজীবী যারা, তাদের উপর একটা সিরিজ করেছি। সঞ্জীব দাস বলছি। আজকে যুগলবন্দিতে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। বেশ কিছু ছবি পাঠানোর জন্য যখন আমি দেখি এই নির্দেশিকাটা, তখন ছবিগুলো পাঠাই এবং এই 4টে ছবি সিলেকশন হয়েছে। খুবই ব্যাপারটা গর্বের মনে হয়েছিল যে এই প্রদর্শনীটার ব্যাপারে আমি আগেও শুনেছিলাম, আগেও একবার আমি পার্টিসিপেট করেছিলাম। এবং 4টে ছবি নিয়ে যদি আমি বলি আর কি, 4টে ছবি মূলত জাস্ট কিছুদিন আগে আমি বম্বে গেছিলাম, মুম্বাই যেটাকে আমরা এখন বলি, সেই শহরে একটা বিকাল আমি ছিলাম আর কি। তো সেই বিকালের মুহূর্তটাই আর কি এই ছবিগুলোর মধ্যে দিয়ে ক্যাপচার করা আছে আর কি। সন্ধ্যেবেলা ধরুন আপনার ওই 5টা থেকে 6টা, 1 ঘন্টার মধ্যে আর কি বিভিন্ন মুড বোম্বে শহরের, সেটাকেই ক্যাপচার করার চেষ্টা করা হয়েছে এখানে। এবং একটা শহরটার মধ্যে যে ভাইব্রেন্সি, সেই ভাইব্রেন্সিটাকেই এই ছবিগুলোর মধ্যে দিয়ে আমি অ্যাকচুয়ালি ক্যাপচার করার চেষ্টা করেছি। এখানে যেরকম আইকনিক বিল্ডিং আছে ভিক্টোরিয়া টার্মিনাস, সেরকম এখানে আমরা জানি যে মেরিন ড্রাইভ বিখ্যাত বোম্বের যে সমুদ্র সৈকত, সেটাকেও ক্যাপচার করা আছে। তো মূলত একটা সন্ধ্যেকেই এই ছবিগুলোর মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর কি। নমস্কার, আমার নাম জয়ব্রত গোস্বামী। আমি বর্তমানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আধিকারিক পদে কর্মরত। ফটোগ্রাফি আমার প্যাশন। এটা আমার 12তম ন্যাশনাল এক্সিবিশন অভিবন্দনা স্যারের সাথে, ম্যাডামের সাথে। এবং আমি ফটোগ্রাফি করি, কলেজ থেকেই আমি ফটোগ্রাফি করতাম, কিন্তু নানান রকম পড়াশুনোর চাপে বা কাজের চাপে আমি করতে পারতাম না। মাঝখানে এখন হবি হিসাবে এটাকে নিই। এবং আমার মোবাইল ফটোগ্রাফি আমার মেনলি প্যাশন। আমি মোবাইলের যেখানে সেখানে বেরিয়ে গিয়ে ছোট ছোট স্মৃতি আমি মোবাইলে ক্যাপচার করে সেটাকে এক্সপোজ করি। আমার আজকে এই বছরের 3টে ফটোগ্রাফি আছে। একটা হচ্ছে 42, আর একটা হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি, আর একটা হচ্ছে পন্ড ফটোগ্রাফি। মানে এটা নতুন চিন্তাভাবনা। পন্ড ফটোগ্রাফি সেভাবে মোবাইলের ওপর কেউ এখনো অবধি সেরকমভাবে নেই প্রচার। আমারই প্রথম চিন্তাভাবনা এলো পন্ড ফটোগ্রাফি, মানে পুকুর। আমাদের আজকালকার যুগে পুকুরটা খুব কম দেখা যায়। তো আমরা যদি পুকুরটাকে বাঁচিয়ে রাখি, তাহলে আমাদের এনার্জি কনভার্সন বা পরিবেশ সচেতনতার ওপরও এটা খুব বেশি এফেক্ট পড়বে। সেজন্য এইটার ওপর আমি বেশি জোর দিয়েছি। ধন্যবাদ।
ধন্যবাদ। খুবই ভালো। এখানে বিভিন্ন রকমের যে এত শৈল্পিক সত্তা মানুষের মধ্যে আছে ছবি এবং আঁকার দিক থেকে, তো আমার মনে হয় এটা আরও বেশি পরিমাণে এক্সপোজ হওয়া উচিত জনসাধারণের কাছে। আমার নাম অঙ্কুর মুখার্জি। আমি এমনি চাকরি করি, আমি স্ট্যাটিস্টিশিয়ান। আর আমি শখে ফটোগ্রাফি করি, মেনলি ল্যান্ডস্কেপ আর অ্যানিম্যাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। এটাই ইন্ট্রোডাকশন। আর মানে এই ছবিটি আমি তুলেছি শেষবার আমি যখন পেঞ্চ ন্যাশনাল পার্কে বেড়াতে গেছি, এবং হঠাৎ করেই দেখতে পাওয়া, মানে একদম পড়ন্ত বিকেলে শেষ, সেই জন্য আলোটা একটু কম, সেই সময় হঠাৎ করে দেখতে পাওয়া এবং অনেকক্ষণ ধরে ও আমাদের পোজ দেয়। তো সেটাই আর কি, মানে এটা পেঞ্চ ন্যাশনাল পার্কে তোলা একটি ছবি, এবং এত ভালোভাবে লেপার্ড দেখা আমার এই প্রথম। আমার মনে হয়েছিল খুব ভালো হয়েছে ছবিটা। এই ছবিটিও ওই একই ট্রিপে তোলা, বাট এটা নাগজিরা পার্কে তোলা। এটা সকালবেলায় এবং একদম গোল্ডেন আওয়ারে অনেকক্ষণ ধরে আমাদের দিকে, মানে আমাদের ক্যামেরার দিকে বা আমাদের দিকে তাকিয়েছিল, এবং চোখটা খুব সেই জন্য প্রমিনেন্ট আর কি। অ্যাকচুয়ালি ওকে একটি ট্রিপাই খুব বিরক্ত করছিল ওপর থেকে, ও তার দিকেও দেখছিল মাঝে মাঝে, আর মাঝে মাঝে আমাদের দিকে দেখছিল, সেই সময় তোলা আর কি। এটা তোলা হচ্ছে উড়িষ্যার সাতকোশিয়া রিভার জর্জ স্যাংচুয়ারিতে। আমরা বোটিং করতে যাচ্ছিলাম, এবং যখন যাচ্ছিলাম তখনও কিছু ছবি তুলেছিলাম, কিন্তু ফেরার সময় একটু হালকা মেঘ করেছিল, সেই সময় এটা তোলা। আর তার জন্য জলের রং এবং দিদিকটা এবং এই কন্ট্রাস্টে বোটের চেহারা খুবই ভাল লেগেছিল আর কি। তো এটাই। প্রথমত হচ্ছে আমি অভিবন্দনার সাথে বেশ কিছু বছর ধরে ফটোগ্রাফি এক্সিবিশনে পার্টিসিপেট করছি, কিন্তু এর আগে প্রত্যেকবারই ফটোগ্রাফি এবং ওনাদের চিত্রকলার প্রদর্শনী আলাদাভাবে হয়। এবারে বহুদি বছর বাদে একসাথে হয়েছে, এবং সেই জন্য ওনারা যুগলবন্দিতে ফেরত গেছেন। এবং আমরা যারা ফটোগ্রাফি করি তারা, আমরা বিভিন্ন অ্যাটলিস্ট যারা আমরা ওয়াইল্ড লাইফ বা ল্যান্ডস্কেপ, তারা তো দৃশ্য দেখে ছবি তুলি, কিন্তু এই যারা চিত্রকলার যারা এঁকেছেন অসাধারণ ছবি, মানে আমি এসে অভিভূত আর কি ছবিগুলো দেখে। এর আগেও দেখেছি অভিবন্দনার, বাট এইবারে মানে এই একসাথে দুটো হওয়াতে মানে দুরকম আর্ট ফর্মের কথাই লোকে জানতে পারছে, এবং লোকে সেভাবে পার্টিসিপেট করছে, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি একে অন্যকে, সেটা খুবই ভালো। অবশ্যই এরকম এক্সিবিশনের খুব প্রয়োজনীয়তা আছে। আমার মনে হয় এতে মানে ভাবের আদান প্রদান ঘটানোটা খুব ইজি হয়। আমরা এসে যারা ছবি জল রং দিয়ে ছবি আঁকেন তাদের সাথে আমরা কথা বলতে পারি, তারা আমাদের সাথে কথা বলতে পারে, এবং অবশ্যই অন্য অনেকের সাথে দেখা হয়, স্বনামধন্য শিল্পীদের সাথেও দেখা হয়, তো সেটা খুব ভালো লাগে। নমস্কার, আমি জলি দে শিলিগুড়ির থেকে এসেছি। তো আমি ফটোগ্রাফি নিয়ে, আমার 3টে ফটোগ্রাফি নিয়ে এখানে আমি এসেছি। আর অভিবন্দনার উদ্যোগে আজকে আমার এই ফটোগ্রাফির প্রদর্শনী চলছে। আজকে আমি যে ফটোটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের ডুয়ার্স, আর তার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। আর এটা যে ফটোটা যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে রাজাকে বশ করার বৃথা চেষ্টা, জঙ্গলে রাজা হাতি, তাকে লাগাম পরানোর চেষ্টা হচ্ছে। এটা আমার হচ্ছে প্রথম ফটোগ্রাফি এবং নর্থ বেঙ্গলকে রিপ্রেজেন্ট করার। থ্যাংক ইউ। সেকেন্ড
নমস্কার, আমি জলি। আমি শিলিগুড়ির থেকে এসেছি। আমি আজকে অভিবন্দনার যে এই উদ্যোগ আর কি, যুগলবন্দি যে উদ্যোগ, সেই উদ্যোগে সামিল হতে পারে আমার ভীষণ ভালো লাগছে। আমি প্রত্যেকবারই এদের সাথে আসি এবং বেশিরভাগ পোর্ট্রেট নিয়ে আসি। তো এবার আমি নেচারের সাথেও কিন্তু কিছু পোর্ট্রেট এনেছি। তো একটা পোর্ট্রেট আছে যেটা আমার এই যে পোর্ট্রেটটা আছে, এটা হচ্ছে, এটার মাধ্যমে আমি দেখাতে চাইছি যে খিদে পেটে অথচ চোখে ভীষণ সুন্দর একটা হাসি। তো এই পোর্ট্রেটটা একটা আমাদের যে একটা ভারতবর্ষের যে একটা বৈচিত্র্য, তো সেটা কিন্তু আমরা নারীর মাধ্যমে এটা তুলে ধরেছি আর কি, এই পোর্ট্রেটটার মাধ্যমে আর কি। নমস্কার। এটা আমার 3 নম্বর ছবি, যেটাতে আমি দেখাতে চেয়েছি বন্যপ্রাণীরা কত সুন্দর এবং পাখিরা প্রকৃতিকে কত সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে। এবং এই ফটোর মাধ্যমে আমি পাখিদের যে একটা সুহাগে আদরের ক্যাপশনটা আমি দিয়েছি, তাদের মধ্যে যে একটা সুন্দর মিষ্টি ভালোবাসা আছে, সেই ভালোবাসাটাই ফটোর মধ্যে তুলে ধরেছি। আর অভিবন্দনার এই যে যুগলবন্দি কর্মশালা আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে সামাজিক অবক্ষয় চলছে, তার মধ্যে দাঁড়িয়ে যেভাবে চিত্রাঙ্কন এবং ফটোগ্রাফিকে একসাথে মেলবন্ধন করে এরা কিছু সমাজকে সুন্দর একটা উপস্থাপনা তৈরি করছে সবার মাঝে, তো তার জন্য অশেষ ওদেরকে ধন্যবাদ। এবং ওদের ব্যবহার এবং আতিথেয়তা আমার কাছে ভীষণ ভালো লাগে, যার জন্য আমি শিলিগুড়ির থেকে কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার এদের সাথে পার্টিসিপেশন করছি। নমস্কার। নমস্কার, অভিমন্যু। আমি অভিবন্দনা আয়োজিত যুগলবন্দি এই শোটা আজ থেকে গগনেন্দ্রতে শুরু হয়েছে, সোমবার অবধি চলবে। আমাদের এই শোটা গগনেন্দ্রতে আমরা দিয়েছি যুগলবন্দি। যুগলবন্দির নাম দেওয়ার একটা কারণ আছে। আমরা যখন প্রথম অর্গানাইজিং শুরু করি পেন্টিং ফটোগ্রাফি, অর্থাৎ 2016 সালে, তখন আমরা পেন্টিং ফটোগ্রাফি এক্সিবিশনটাকে নাম দিয়েছিলাম যুগলবন্দি। পেন্টিং এবং ফটোগ্রাফি এই দুটোর সংমিশ্রণ একটা এক্সিবিশনকে মিলিতভাবে করার জন্যই আমি নাম দিয়েছিলাম যুগলবন্দি। প্রথম দিকে আমরা বেশ কিছু শো পেন্টিং ফটোগ্রাফি একসঙ্গে করতাম, যুগলবন্দির নাম দিয়েই চলতো। তারপরে আমরা পেন্টিংটা এবং ফটোগ্রাফিটা আলাদা আলাদা করে দেওয়ার পরে যুগলবন্দিটা দেওয়া হয়নি। তা অনেক দিন বাদে পেন্টিং আবার ফটোগ্রাফি একসাথে করছি বলে আবার আমরা এই যুগলবন্দির নামটাই নিয়ে চলে এলাম। তাই এবারের শোটাতেই এটা মানে খুব অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছে। প্রথমে ভেবেছিলাম আমরা ফটোগ্রাফি এক্সিবিশনই করব, কিন্তু পরবর্তীকালে দেখলাম একটা ফটোগ্রাফি সুন্দর এক্সিবিশন করতে গেলে 3 মাসের প্রস্তুতি দরকার, কিন্তু সেই 3 মাসের প্রস্তুতির সময়টা ছিল না আমাদের হাতে। যার ফলে আমরা এটাকে অল্প সময়ের মধ্যে কিছু ম্যাক্সিমামটাই ফটোগ্রাফি, তার সঙ্গে কিছুটা পেন্টিং দিয়ে এই শোটা করেছি। তাই আবার এই যুগলবন্দির নামটা নিয়ে চলে এসেছি। সবটা আমাদের এখানে পেন্টিংয়ের সব ছবি কলকাতার, ফটোগ্রাফিও কলকাতার বাইরে কেউ নেই। হ্যাঁ, নর্থ বেঙ্গলে আছে, সেটা পশ্চিমবঙ্গের মধ্যেই, এবং উত্তরবঙ্গে 2জন শিল্পীরা ছবি আছে। একজন এসছেন অনিন্দ্যতা দিয়ে, আরেকজন আসেনি, কিন্তু ছবিটা পাঠিয়ে দেয়। উনি আমার প্রত্যেকটা শোতেই আমার এখানে আসেন, ছবি পাঠান। তো ছবি না, উত্তরবঙ্গের ফটোগ্রাফি, পেন্টিং সবটাই কলকাতা, একদমই কলকাতা বেশ। সোমবার অবধি চলবে। কাল থেকে প্রতিদিন সকাল এবং পরশু প্রত্যেকদিন দুপুর 2টো থেকে চলবে। এটা 2টো থেকে রাত্রি 8টা অবধি চলবে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।